হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার তোমাদের জন্য আমি আরেকটি নতুন স্টিচ নিয়ে আসলাম। কাটিংটা এর আগে তোমাদের আমি ভিডিওতে দেখেছিলাম, তো স্টিচিংটা আজকে স্টেপ বাই স্টেপ করে নেব। তো আমি এটা বেবি টপ করেছি, তোমরা কাটিংটা আগে দেখেছো। তো আমি এখন গলাটা স্টিচ করছি। আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা এইভাবে করে নিও। স্টেপ বাই স্টেপ করলে তোমাদের সুবিধে হবে স্টিচ করতে, তার জন্য তোমরা স্টেপ বাই স্টেপ করে নিও। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে সেলাচ্ছি। গলাটা জায়গাটা একটু তোমরা আস্তে করে সুন্দরভাবে স্টিচ করবে, যাতে করে তোমাদের কোনো অসুবিধে না হয় পরে। তার জন্য আমার গলাটা স্টিচ শেষ হয়ে গেল। এটা আমি ফ্রন্ট পার্টটা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি এটা কাট করে নেব এখন। তারপর আস্তে করে আলতোভাবে আমি কেচির সাহায্যে এটা আমি কাট করছি। যেভাবে কাট করছি সেমভাবে তোমরা কেটে নিও, আস্তে আস্তে করে, যাতে স্টিচের বাইরে না যায়, স্টিচের উপরেই থাকে কাটিংটা। তার জন্য এটা আমি উল্টিয়ে নেব এখন। সুন্দরভাবে আমি উল্টিয়ে নিচ্ছি এটা। এখন আমি মেশিনের সাহায্যে হালকা করে ঘষিয়ে নেব, যাতে করে আমার গলাটা সুন্দরভাবে বসে যায়। তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দরভাবে তোমরা এটা করে নিও, তাহলে তোমাদের গলাটা ইজিলি বসে যাবে। সেমভাবে তোমরাও করে নিও। এখন আমি এখানে হালকা করে চাপ স্টিচ দিয়ে দেবো। কত সুন্দর করে বসে গেছে দেখতে পাচ্ছ তোমরা আমার গলাটাকে। আমি এখন হালকা করে এটা চাপ স্টিচ দিয়ে দেব। আমার চাপ স্টিচ হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এটা আমি এখন জয়েনিং করে নেব সাইডগুলো। আমি এটা প্রিন্সেস টপ করেছিলাম বেবিদের জন্য, আমার বাচ্চার আমি মেজারমেন্ট অনুযায়ী এটা কাট করেছিলাম। তোমরাও কাটিংটা দেখে নিও, তাহলে তোমরা ইজিলি তোমাদের নিজের জন্য তোমরা তৈরি করতে পারবে। বড়দের জন্য সেম প্রসেসে তোমরা রেডি করতে পারবে। মেজারমেন্টগুলো সব কিছু একই, তার জন্য তোমরা এটা সুন্দরভাবে কাট করে নিতে পারবে। এর আগের ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, তাহলে তোমরা কাটিংটা তোমাদের সুবিধে হয়ে যাবে এটা স্টিচ করতে। তো যারা যারা এর আগের আমার ভিডিওটা দেখেছো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো এখন আমি ব্যাক পার্টটা নিয়ে নিচ্ছি। ব্যাক পার্টটাও সেমভাবে আমি করে নেব। ফ্রন্ট পার্টটা যেভাবে করেছি সেমভাবে আমি এটাও করে নেব। পিন বসিয়ে নিয়েছি যাতে করে আমার সুবিধে হয় স্টিচ করার জন্য। তো আমি গলাটা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। সেমভাবে তোমরাও গলাটা করে নিও, তাহলে তোমাদের স্টিচ করতে সুবিধে হবে। তো এখন আমার এটা হয়ে গেল। সেম সামনের পার্টটা আমি যেভাবে করেছিলাম, পিছের পার্টটাও আমি সেমভাবে করে নেব। গলাটা আমি কাট করে নিচ্ছি কেচি দিয়ে হালকা করে। এখন এটা আমি উল্টিয়ে নেব। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট অবশ্যই করে দিও, যাতে করে তোমাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আমার গলাটা এখন শেষ হয়ে গেছে, পিছের পার্টটাও মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। তো এটা আমি এখন সামনের পার্টের সাথে আমি অ্যাটাচ করব, জয়েন করে নেব। আমি এটা মধ্যে দিয়ে কেটে নিয়েছি। তো আমি এটা এখন শোল্ডারটা পিন দিয়ে অ্যাটাচ করছি, যাতে করে স্টিচ করতে আমার কোনো অসুবিধে না হয়। ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটা আমি একসঙ্গে এখন জয়েন করে নেব। তো আমার হয়ে গেল। তো এটা আমি এখন জয়েন করব, দেখতে পাচ্ছ জয়েন করে নিচ্ছি আমি এটা এখন। তো আমার জয়েনিংটা হয়ে গেল। তো আমি এটা পিনটা খুলে নিচ্ছি। তো সাইডটা আমি জয়েন করে নিব এখন। আমার শোল্ডার জয়েন হয়ে গেল। এটা আমি হুকের জন্য রেখেছি, এখন পিন দিয়ে আমি অ্যাটাচ করে নেব, যাতে করে স্টিচে আমার কোনো অসুবিধে না হয়। তার জন্য আমি এখন সাইডটা স্টিচ করছি স্টেপ বাই স্টেপ। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেমভাবে স্টেপ বাই স্টেপ তোমরা স্টিচ করে নিও। তো আমি এটা এখন এক্সট্রা যে কাপড় আমার আছে, এই এক্সট্রা কাপড়টি আমি এখন কেটে দেব। তোমরা সেমভাবে এক্সট্রা কাপড়টি কেটে নিও। হয়ে গেছে আমার।
তো আমি এখন লেসটা জয়েন করছি। তোমরা দেখতে পাচ্ছ আমি লেসটা কেটেছিলাম, তোমার এর আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো আমি এক্সট্রাভাবে যেভাবে লেসটা কেটেছিলাম। তোমরাও তোমাদের কাছে যদি লেস থাকে তাহলে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো, কাপড় দিয়েও বানাতে পারো, অসুবিধা নেই কোনো কিছু। তোমরা ইচ্ছে করলে তোমরা এই লেসটা দিতে পারো, আর তোমাদের ইচ্ছে অনুসারে তোমরা এটা ইউজ করো। একটু আমি জয়েন করে নিয়েছি, এখন আমি এটাও হালকাভাবে চাপ স্টিচ দিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে এটা বসিয়ে যায়, তার জন্য আমি এটা চাপ স্টিচ দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে অবশ্যই থাকবে। এর আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে স্টিচিং করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। কত সুন্দরভাবে হয়ে গেল আমার বেবি টপটা, কমপ্লিট হয়ে যাচ্ছে, আর একটু আছে, তোমরা দেখতে থাকো, পাশে থাকো আমার সাথে। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। তো আমি এখন হাতা জয়েন করছি, স্লিপটা, একটা স্লিপ আমি আগে জয়েন করে রেখেছিলাম, তো কাটিংটা তোমাদের আমি আগের ভিডিওতে দেখেছি। তো স্টিচটা আমি করে নিচ্ছি, এখন জয়েনিংটা করে নিচ্ছি। আমি এটা কুচি করছি, বেবিদের জন্য একটু হালকা কুচি থাকলে খুব ভালো লাগে, দেখতে দারুণ লাগে, তার জন্য আমি এটা হালকা করে কুচি করে নিচ্ছি। আমার স্লিপটাও রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পারছো। আর বেশিক্ষণ না, তোমাদের জন্য আর একটু অপেক্ষা করো লুকটা, পুরো লুকটা দেখার জন্য। তো হয়ে যাচ্ছে আমার স্টিচ রেডি, স্লিপ, তোমরা দেখতে থাকো। তোমরা যদি একটু সময় নিয়ে পুরো স্টিচটা দেখো, স্টেপ বাই স্টেপ করে নিও, তাহলে তোমাদের শিখতে কোনো অসুবিধে হবে না। তোমরা ভিডিও দেখে দেখেই তোমাদের স্টিচ সম্পূর্ণ হয়ে যাবে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর নেক্সটে তোমাদের জন্য কি ভিডিও নিয়ে আসবো তোমরাও এটাও কমেন্টে আমাকে জানিও, তাহলে আমি তোমাদের পছন্দের মতো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। আমার স্টিচ রেডি হয়ে গেছে, আমার টপটা রেডি হয়ে গেছে। এটা আমি এখন সাইডটা জয়েন করে দেব, হাতার সাইডটা। আমার স্লিপও রেডি হয়ে গেছে, তো আমি জয়েন করে নিচ্ছি এটা। তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে তোমরা অবশ্যই থাকবে। আমার কমপ্লিট হয়ে গেল পুরো ড্রেসটা। এখন আমি হালকা করে এখানে লেস লাগিয়ে দিচ্ছি, একটা ছোট্ট লেস, যাতে করে দেখতে সুন্দর লাগে। বেবিদের ড্রেসে একটু যদি জিকমিক থাকে তাহলে ভালোই লাগে, তার জন্য আমি এটা লেসটা ব্যবহার করে নিচ্ছি। তোমরা এটা চাইলে ব্যবহার করতে পারো, না চাইলে তোমরা এটা স্ক্রিবও করতে পারো, এটা তোমাদের সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। আমি এখানে লেস ব্যবহার করে নিলাম, ভালোই লাগে বেশ দেখতে, তার জন্য আমি এখানে লেস ব্যবহার করে নিয়েছি। দেখতে পাচ্ছি আমার ড্রেস পুরো রেডি।